লাম মিম 30 নেকি জমা হয়ে গেছে সুবহানাল্লাহ। যার অন্তরে কোরআনের কোনো অংশ নাই, ও আব্বা জান, ও বাবাজিরা, আমার মা ও বোনেরা, আমরা অনেকে কোরআন শরীফ পড়তে জানি না। সূরা ফাতিহাটা শুদ্ধ নাই, আমার সূরা ফিলটা শুদ্ধ নাই, আমি তিলাওয়াত জানি না। আমি কিন্তু মুসলমান, আমার উপরে দিন শিক্ষা ফরজ। তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। আমার আপনার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি নারী এবং পুরুষের উপরে ইলমে দ্বীন, ইলমে কোরআন শিক্ষা করা ফরজ, বাধ্যতামূলক। কিন্তু আমি জানি না, ভুল করে ফেলেছি, বয়োজ্যেষ্ঠ হয়ে গিয়েছি, দাদা হয়ে গিয়েছি, বাবা হয়ে গিয়েছি, এখন তো আর মাদ্রাসায় নিবে না, খতিব সাহেব হুজুর মুক্তাব ওনার মাদ্রাসায় নিবে না, এভাবে এলাকার অন্য মাদ্রাসায় নিবে না, তবলিগে চলে যাব, হক্কানি ফির মাশায়েখের কাছে চলে যাব। আর দৃঢ় সিদ্ধান্ত নিব, নিজের কলিজার টুকরা সন্তানকে, নিজের কলিজার টুকরা নাতিকে, নাতনিকে, বাইস্তিকে, বাতিজাকে আমি মাদ্রাসাত পড়াইয়া হাফেজ বানাবো, আলেম বানাবো, আর আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমি তো ভুল করেছি, আমারে মাফ করে দেন। ছেলে দিলাম, মেয়ে দিলাম, বাতিজা দিলাম, নাতি দিলাম, তাদের ওসিলায় আল্লাহ আমারে দয়া করে ক্ষমা করে দেন। আব্বা জানেরা, যুবক ভাইরা, যে অন্তরে কোরআনের কোনো অংশ নাই, যে কোরআন জানে না, ওই কোরআন, ওই অন্তরটা, ওই কলিজাটা হইল শয়তানের বাসা। মানুষ সারা ঘরে যেমনি ভাবে জিন ভূত পেতনি বসবাস করে, তালা পোকা সার পোকা বাসা বুনে নেয়, কোরআনের অংশ যে অন্তরে মোটেই নাই, সেই অন্তরটা হলো শয়তানের বাসা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতেরা রে, প্রতিটা ঘরে তুমি একটা সুন্দর ঘর করলা, ওই ঘরে মানুষ না থাকলে যেমনি ভাবে অন্য অন্য প্রাণীগুলা বসবাস করে নেয়, তুমি যখন তোমার রব তোমাকে কলব দিয়েছে কোরআনকে সংরক্ষণ করার জন্য, রবকে ডাকার জন্য, রবের জিকিরের জন্য, রবের তেলাওয়াত করার জন্য, কিন্তু তুমি কাতা করলা না, কোরআন জায়গা দিলা না। কোরআন তোমার কলবে জায়গা না পাওয়ার কারণে শয়তান তোমার কলবকে দখল করে নিবে। আব্বা জানা, যুবক ভাইরা গো, কোরআন পড়বো, কোরআন পড়াবো, সন্তানগুলাকে যদি কোরআন পড়ান আপনার কি লাভ হবে? হাফেজ আলেমদের সাথে সম্পর্ক করব, হাফেজের বাবা হয়ে যাব, আলেমের বাবা হয়ে যাব, মর্যাদা কেমন হবে? বড় চেয়ার নিয়ে কত মারামারি, সবাই চায় বড় চেয়ার, সবাই চায় সম্মানের মুকুট, সবাই চায় গালিসা, সবাই চায় সম্বর্ধনা, সবাই চায় সম্মানের আসনটি কিনা, বলেন না? কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার। ও আমার মা ও বোনেরা গো, এই কলিজার টুকরা সন্তানগুলাকে না খেয়ে খাওয়ান। ও আমার আব্বা জানেরা, কলিজার টুকরা সন্তানগুলাকে না খেয়ে খাওয়ান। অনেক বাবার জন্য, অনেক মায়ের জন্য কিয়ামতের ময়দানে আপন সন্তান আল্লাহর আদালতে মামলা করবে, আবার অনেক সন্তানের বাবা মার পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে। অনেক সন্তানের কারণে বাবা মা লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে, আবার অনেক সন্তানের ওসিলায় বাবা মা সম্মানী পাইয়া, সম্বর্ধনা পাইয়া আল্লাহু আকবার জান্নাতে চলে যাবে। ওয়ালা রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, এই যে আমল মনে থাকবে আশা করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউই শামস ফী বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতের নারীরা, পুরুষেরা রে, তোমরা যারা সন্তানের অভিভাবক হয়েছ, সন্তানের বাবা হয়েছ, মা হয়েছ, সন্তানগুলাকে কোরআন পড়নেওয়ালা বানাও, কোরআনের হাফেজ বানাও, কোরআনের আলেম বানাও, তোমার কি লাভ হবে? ও কোরআনের হাফেজ আর আলেমের বাবা মা, সুসংবাদ, আল্লাহর পয়গম্বর বলেছেন, ওই কোরআন পড়ুয়াদের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে অগণিত মানুষের সামনে সম্মানের আসনে বসাইয়া সম্মানের মুকুট পরাইয়া দিবেন, এমন নূরের তাজ পড়াবেন। আল্লাহু আকবার। দুনিয়ার বাড়িতে যে সূর্য দেখি, এই সূর্য যখন উদয় হয়, দুনিয়া থেকে যেমনি ভাবে অন্ধকার বিদূরিত হইয়া আলোকিত হয়ে যায়, ওই কোরআন পড়ুয়ার বাবা মাকে যে আল্লাহু আকবার নূরের মুকুট দেওয়া হবে, ওই নূরের মুকুটের আলো দুনিয়ার বাড়ির সূর্যের চেয়ে অনেক আলোকিত হবে।
ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। নবীজি এবার প্রশ্ন করলেন, ও আমার উম্মতেরা, এবার তোমরা হিসাব লাগায়া দেখো, যদি কোরআন পড়ুয়াদের আব্বা আম্মার এই সম্মান হয়, তাহলে যে আলেম হলো, যে হাফেজ হলো, যে কোরআন পড়লো, আল্লাহ তাআলা তাকে কেমন মর্যাদা দিবেন। একজন হাফেজরে আল্লাহু আকবার, দুনিয়ার বাড়িতে যখন মানুষ আসামি হয়ে যায়, খতিব সাহেব হুজুরের কাছে যে, হুজুর আমার জন্য একটু সুপারিশ করেন, চেয়ারম্যান সাহেবকে একটু বলেন, মেম্বার সাহেবকে একটু বলেন, এলাও হইতেও পারে, নাও হতে পারে। আব্বা জানার আমার যুবক ভাইরা গো, কিয়ামতের দিন মুসিবতের সময় কোনো অপরাধের কারণে যদি কোনো মানুষ জাহান্নামী হয়ে যায়, ওই ব্যক্তির সন্তান হাফেজ আলেম, ওই ব্যক্তির নাতি হাফেজ আলেম, একজন খাঁটি হাফেজ আলেম, আল্লাহু আকবার, শুধু সে একা জান্নাতে যাবে না, একজন হাফেজকে আল্লাহ তাআলা স্পেশাল কমাস কম 10 জন জাহান্নামী, এমন জাহান্নামী যাদের জন্য জাহান্নাম শিরোধার্য হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে, এরকম 10 জন জাহান্নামীর পক্ষে যদি ওই হাফেজে কোরআন সুপারিশ করে, আল্লাহ তাআলা ওই হাফেজে কোরআনের সুপারিশে 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدخره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আল্লাহর পয়গম্বর বলেছেন, উম্মতেরা, ও আমার উম্মতের নারীরা পুরুষেরা, তোমাদের মধ্যে যারা হাফেজ হয়েছে, আল্লাহর কালাম শিখেছে, কোরআনের সবগুলো বিধিবিধান মেনে চলেছে, ওই হাফেজে কোরআনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। আবার স্পেশাল সুপারিশ করার, যার যার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ ওই 10 জনের পক্ষে সুপারিশ করিয়া তার সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। আলেমদের ব্যাপারে সংখ্যা বলা হয় নাই, হাফেজদের ব্যাপারে সংখ্যা বলেছে, আলেমদের ব্যাপারে সংখ্যা বলে নাই। যা ইচ্ছা, খতিব সাহেবের সাথে একজন ঠান্ডা আনি হুজুর উজু করে, গরম পানি আনি দিলেন, গিজার চালাইয়া গরম পানি আনি দিলেন, হুজুরের একটু সর্দি লাগছে, একখানা আদা নিয়ে দিলেন। আলেম হিসাবে, ওরাসাতুল আম্বিয়া হিসাবে, একটা ছাত্র পড়তে পারে না, কোরআন শরীফ কিনিয়া দিলেন, কিতাব কিনিয়া দিলেন, মাদ্রাসার একটা ব্যবস্থা নেই, ঘর করিয়া ব্যবস্থা করিয়া দিলেন, এক বের সিমেন্ট দিয়া দিলেন। আল্লাহু আকবার। কোরআনের ভালোবাসা নিয়া আব্বা জানারা, যুবক ভাইরা, আলেমকে যে সম্মান করলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ার বাড়িতে দেখেন না, সংসদে সবাই কথা বলার সুযোগ পায় না। সংসদ সদস্য যারা হয়, এমপি হয়, মন্ত্রী হয়, ওরা এই সংসদে যায়, আবার সংসদে যাওয়ার পরও সবাই কথা বলতে পারে না। স্পিকার যাকে অনুমতি দেয় সেই কথা বলতে পারে, আবার অনুমতি পাইল যতখানি ইচ্ছা ততখানি বলতে পারে না, সময় নির্ধারণ করে দেওয়া হয়, ঠিক কিনা বলেন না? আল্লাহ রব্বুল আলামিন যদি দুনিয়ার বাড়ির সংসদের এই নিয়ম হয়, কিয়ামতের ময়দানে যে সংসদ কায়েম হবে, এখানে যাকে তাকে কথা বলতে দিবেন না। আল্লাহু আকবার। যাকে ইচ্ছা আল্লাহ যাকে অনুমতি দেন সেই কথা বলবে, আর যতখানি ইচ্ছা যতটুকু বলতে দিবেন ততটুকু বলবে, এর বাহিরে বলার সুযোগ হবে না। তবে স্পেশাল কিছু বান্দা থাকবে, নবীদের ব্যাপারে, রাসূলদের ব্যাপারে, ওয়ারাসাতুল আম্বিয়াদের ব্যাপারে, আল্লাহু আকবার, শহীদদের ব্যাপারে এখানে কোনো সীমানা বলা হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্বালা রাসূলুল্লাহ, বলেন না ভুলে গেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি থালাথা, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে যেদিন সংসদ কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইজলাসে বসবেন, সেদিন আল্লাহু আকবার, অপরাধীদের পক্ষে, কমজোরিদের পক্ষে, দুর্বলদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুপারিশ করার জন্য, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, আপনি কার কার ব্যাপারে সুপারিশ করতে চান করেন। নবীজি যারে যারে পছন্দ করবে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের সুপারিশ কবুল করিয়া ওই সকল মানুষগুলোকে নাজাত দিয়ে দিবেন। এরপরে ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসাতুন আল আম্বিয়া সুম্মা আল উলামা। এবার উলামা একরামকে বলবেন, ও আমার নায়েব রাসূল, তুমি কারে কারে পছন্দ করো, তার ব্যাপারে সুপারিশ করতে পারো, তার ব্যাপারে সুপারিশ করতে পারো, আমি আজকে তোমার সুপারিশ কবুল করব। তখন আলেম যত জনের পক্ষে সুপারিশ করবে, তত জনের পক্ষে আল্লাহ সুপারিশ কবুল করিয়া ওই সকল মানুষগুলাকে জান্নাতে দিয়ে দিবেন। মাঝে হাজিরিন,
শহীদরাও সুপারিশ করবে। এজন্য আমরা কোরআনের বন্ধু, কোরআনকে বন্ধু বানাইতে রাজি ইনশাআল্লাহ। সন্তানকে আলেম বানাবো, নিজেরা কোরআন পড়বো। কোরআন পড়লে সময় তো শেষ। আল্লাহু আকবার বিষয় যেটা, এটা যদি 5 ঘন্টা আলোচনা করা হয় হয়তো কিছু হবে। আল্লাহু আকবার। একটা আমলের কথা বলি, একটা আমলের কথা বলি, সময় শেষ হয়ে গেছে। আজান তো মনে হয় 19 হয়ে গেছে, আজান হবে 7টায়, জামাত হবে। একটা আমলের কথা বললা শেষ করে দিচ্ছি। আল্লাহু আকবার। মুআজ্জিজ হাজিরিন, আমরা দিল কালো হয়ে গেছে। জামায় দাগ পড়লে ব্লিচিং লাগাই না, সাবান ডলি তো। এখন দিল তো কালো হয়ে গেছে, জং পড়ে গেছে, ভালো লাগে না। সব খারাপ সব ভালো, সব ভালো খারাপ লাগে। আসলে সব তো ভালো ভালো ঠিকই আছে, কিন্তু আমার কলব কালো হয়ে যাওয়ার কারণে, আমার গায়ে জ্বর হওয়ার কারণে মিষ্টি জিনিসও তিতা লাগে। মুআজ্জিজ হাজিরিন, এই দিলটাকে সাফ করতে হবে 2টা জিনিস দ্বারা। একটা হলো আল্লাহ পাকের কালামের তিলাওয়াত, আরেকটা হলো মৃত্যুর ভয়। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। ক্বিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাথরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন, ও আমার উম্মতেরা রে, লোহায় পানি লাগলে, কাদা লাগলে যেমন মরিচা ধরে যায়, মানুষ গুনাহ করলে অন্তরে মরিচা ধরে যায়। আল্লাহ পাকের হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী গো, লোহার মরিচা ওঠানোর তবে ব্যবস্থা আছে, কলবের দাগ উঠানোর ব্যবস্থা কি? নবীজি বললেন, বেশি বেশি মৃত্যুর স্মরণ আর বেশি বেশি আল্লাহর কালামের তেলাওয়াত। আল্লাহর কালামের তেলাওয়াত করবো, রাজি ইনশাআল্লাহ। বেশি বেশি পড়বো, কোরআনকে বন্ধু বানাবো। সন্তানগুলাকে, আমার মূল বিষয় শেষ করতে পারি নাই, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয় ইনশাআল্লাহ এরপরে চেষ্টা করব। তবে আপনাদের কাছে শেষ অনুরোধ, নিয়ত করে ফেলি, ছোটদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো। আমরা যারা বয়স্ক হয়ে গেছি, চলতি ফিরতি মাদ্রাসা, তবলিগি মাদ্রাসা, চলতি ফিরতি মাদ্রাসা, হক্কানি পীর মাশায়েখদের সেই সংস্রব, হক্কানি উলামায়ে কেরামের সংস্রব আমরা এখানে দিয়ে নিজেদের জীবনকে শুধরিয়ে নিয়ে রব্বে কারিমের সাথে সম্পর্ক করে আসামি হয়ে পৃথিবী থেকে বিদায় না নিয়ে জান্নাতের মেহমান হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন।